উপস্থিত বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত উৎকণ্ঠার সাথে লক্ষ্য করেছি যে 5ই আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সেদিন হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, মাছের ঘের লুটপাট করা হয়েছে, গরু ছাগল পুড়িয়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আজকে যিনি সরকার প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথমবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয়নি, হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই, সবাই সমান, সবাই নাগরিক, নিজেদেরকে বিভাজন করবেন না, মাইনরিটি করবেন না। খুবই ভালো কথা বলেছেন। আজকে যে নেকটার জন্য ঘটনা ঘটলো, 5ই আগস্টে যে নেকটার জন্য ঘটনা ঘটলো, সেটাকে তিনি অস্বীকার করলেন, অন্ধের মতো অস্বীকার করলেন। এখন আজকে যে যশোর জেলার রমণীনগর উপজেলায় শান্তিপ্রিয় নিরীহ হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, গরু ছাগল, ঘরের গৃহস্থালী জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে, এটা কি ইউনূস সাহেব বলবেন এটাও অরাজনৈতিক, এটা রাজনৈতিক, এটা বিচ্ছিন্ন ঘটনা? তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি চাচ্ছেন দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য। আমরা বলতে চাই বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু না, তারা এদেশের নাগরিক। আপনার কথা আপনি রাখতে পারেন নাই, আপনার কথা থেকে আপনি সরে যাচ্ছেন, আপনার পদত্যাগ আমরা চাই। আপনি দেশকে লুটে রাজ্যে পরিণত করেছেন, আপনি বাংলাদেশকে মায়ানমারের সাথে, ভারতের সাথে একটা সহিংসতার দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে ইরান, লিবিয়া, আফগানিস্তানের মতো চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করতে চায়। আপনার ক্ষমতার আস্ফালনকে আমরা ভয় করে চলি না। আপনি বাংলাদেশের সাংবাদিকের সাথে কথা বলেন না, আপনি ইউরোপে গিয়ে সাংবাদিকের সাথে বাংলাদেশের কথা বলেন, থাইল্যান্ডে গিয়ে কথা বলেন, ইন্দোনেশিয়া গিয়ে কথা বলেন। আপনার এখানে কথা বলতে কি লজ্জা লাগে? আপনি কি দেশের নাগরিক না? আপনি কি দেশের মানুষ না? হিন্দুরা কি দেশের মানুষ না? হিন্দুরা কি ট্যাক্স দেয় না? তাদের ট্যাক্সের টাকায় কি আপনার বেতন পাতা হয় না? আপনি নির্লজ্জের মতো মিথ্যাচার করে গেছেন। আপনার বাহিনী, স্থানীয় প্রশাসন বারবার নীরবতা পালন করে গেছে। যদি এই অবস্থা হয় তাহলে হিন্দুরা রুখে দাঁড়াবে। আগামী ভবিষ্যতে আপনার সরকার দুর্বৃত্ত এবং বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা ভাববো। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের যেসব মুসলিম ভাইরা আছে, আহমেদিয়া সম্প্রদায়, কাদেরিয়া সম্প্রদায়, তাদের উপর বারবার অত্যাচার হয়েছে, তারা কিন্তু দেশের সংখ্যালঘু। আপনি বলতে চান সংখ্যালঘু না, হিন্দু না, মুসলিম না, সবাই নাগরিক? কই, এখন তো আপনার কোনো শাখা শব্দ নাই। আমরা আপনাকে স্পষ্ট ভাষায়, ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই, যে সমস্ত হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন, পুরো দেশের মানুষের কাছে মাপ চাইবেন। তা না হলে ক্ষতিপূরণ দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসনের যদি ব্যবস্থা না করেন তাহলে আগামীতে দেশে আগুন জ্বলে যাবে। আপনাকে সাবধান করে দিলাম আমরা আজকের জনসভাতে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি চাই দেশে আইনের শাসন, দেশের লুটপাট, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, এটা এখন অব্যাহত আছে। আপনি কি রাজনীতি শুরু করছেন? আপনার কথা মানুষ বুঝে না। আপনি কি কথা বলতে চান? আপনার ভাষাহীন ভাষায় চোখের চাউনিতে কথা বলেন। চোখের চাউনিতে কথা দিয়ে রাজনীতি করে না, দেশ চলে না। দেশ কোনো এনজিও না, দেশ কোনো ক্লাব না, দেশ কোনো সংগঠন না। দেশ 18-19 কোটি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণ হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আপনাকে ল্যাব শ্রেণীর উঠতি বয়সের চ্যাংরা দুর্বৃত্তদের হাতে ঠেলে দিয়ে আপনি রাষ্ট্রের মধ্যে সহিংসতা তৈরি করে আপনি বারবার জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে চাপে পড়ে কথা বলেন। বাংলার বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক আরো যেসব সংগঠন আছে আপনি তাদেরকে পাত্তাই দেন না, তাদেরকে মূল্যায়ন করেন না। দেশটার জনগণের, দেশটার কুলি মজুরের, দেশটার শ্রমিকের, দেশটার কৃষকের, দেশটার খেটে খাওয়া মানুষের, দেশটার রিক্সাওয়ালার, দেশটা সবাই। কিন্তু আপনি মানুষকে মানুষ বলে গণ্য করছেন না। আপনার প্রতি আমাদের সমর্থন ছিল, অখণ্ড সমর্থন ছিল, বাংলার মানুষের ভালোবাসা ছিল। আপনি 5ই আগস্টে সরকারের অভ্যুত্থানের পরে, 8ই আগস্টের শপথ গ্রহণের পরে আপনার গ্রামীণের এনজিও, এই এনজিও আপনি 600 কোটি টাকার উপরে সেই ট্যাক্স মকুব করেছেন। আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন করেছেন। আপনি এনজিও নামদারি কিছু ধরনের লোকজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। কার্যত তারা কোনো ভূমিকায় রাখতে পারছে না। তাই আমরা চাই উপদেষ্টা পরিষদের অবিলম্বে ক্ষমতা দেওয়া, খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে
হয় আপনি সরে দাঁড়ান, নাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে গ্রহণ করতে হবে, আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। তাই আমি ল্যাট্রিন ভাষায় বলতে চাই, অবিলম্বে যশোরের অভয়নগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ক্ষতিপূরণ দিন, তাদেরকে সহায় সম্বল হারানো মানুষদেরকে ক্ষতিপূরণ দিয়ে বাড়িঘর নির্মাণ করে আপনি তাদের কাছে ক্ষমা চান, তা না হলে এর পরিণতি খুব একটা শুভ হবে না। ধন্যবাদ।